আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো ডায়াবেটিস কি আমাদের অতিরিক্ত চিনি বা অতিরিক্ত শর্করা খাওয়ার কারণেই শুধুমাত্র হয়? না, শুধুমাত্র চিনি খাওয়ার কারণে আমাদের ডায়াবেটিস হয় না। তো আমি ডাক্তার সামিউজ্জামান আপনাদের সামনে আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। তো ডায়াবেটিস জিনিসটা কি? ডায়াবেটিসটা হচ্ছে রক্তে যদি আমাদের ইনসুলিনের মাত্রা যদি কমে যায় বা কোনো কারণে ইনসুলিনের মাত্রা যদি পর্যাপ্ত না হয় এবং যার কারণে ইনসুলিনটা কি করে? ইনসুলিনটা হচ্ছে রক্তের সুগারটাকে আমার কন্ট্রোল করে। তো যার কারণে যে রক্তের সুগারের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, কোষের বাইরে বা সেলের বাইরে আমাদের অতিরিক্ত সুগার যদি থেকে থাকে, তো সেটা হচ্ছে টক্সিক আমাদের সেলের জন্য বা আমাদের বডির জন্য। তো এটার কারণে আমাদের ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস মূলত ২ প্রকার। টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে আমার কি হয়? টাইপ 1 ডায়াবেটিসে আমার শরীরে ইনসুলিন পর্যাপ্ত তৈরি হয় না। প্যানক্রিয়াটিক বিটা সেলে যে ইনসুলিন তৈরি করে সেটা পর্যাপ্ত তৈরি হয় না, যার কারণে আমাদের রক্তের যে শর্করা বা গ্লুকোজ সেটা হচ্ছে মেটাবলাইজ করতে পারে না। যার কারণে আমাদের টাইপ 1 ডায়াবেটিস হয়। আর টাইপ 2 ডায়াবেটিসে কি হয়? টাইপ 2 ডায়াবেটিস আমাদের স্থূলতা বা হচ্ছে অতিরিক্ত চিনি বা শর্করা সেবন, শারীরিক পরিশ্রম যদি কম করে থাকে, ধূমপান যদি করে থাকে, তো সেক্ষেত্রে আমাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এখন আমরা জানবো যে ডায়াবেটিক রোগীদের উপসর্গ বা সিমটমস কি হয়। সিমটমসের মধ্যে আমরা সবসময় মনে রাখি 3P দিয়ে, যে পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড হচ্ছে পলিফেজিয়া। তো এই জিনিসগুলা কি? পলিউরিয়া হচ্ছে অতিরিক্ত মূত্রত্যাগ, আর পলিডিপসিয়া কি? পলিডিপসিয়া হচ্ছে অতিরিক্ত পানির প্রতি যদি অতিরিক্ত তৃষ্ণা থাকে সেটাকে বলা হয় পলিডিপসিয়া। আর পলিফেজিয়া হচ্ছে অতিরিক্ত ক্ষুধা। আর যেটা থাকে সেটা হচ্ছে আমার ওয়েট লস থাকতে পারে, আর হচ্ছে উইকনেস থাকতে পারে। এখন আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করবো কিভাবে? ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য আমরা অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস হচ্ছে ইনসিডেন্টালি ডায়াগনোসিস করা হয়। আমরা রুটিন যে একটা পরীক্ষা দিই আরবিএস, সেটার মাধ্যমে ডায়াবেটিস অনেক সময় স্ক্রিনিং করা হয়ে যায়। তো আরবিএস যদি বেশি থাকে, এবং আরেকটা পরীক্ষা আছে যেটা হচ্ছে ওজিটিটি। তো ওজিটিটি করার মাধ্যমে আমরা ডায়াবেটিকটা কনফার্ম করতে পারি। তো এখন আমাদের জানতে হবে যে এই ডায়াবেটিক রোগীদের চিকিৎসা কি দেই। চিকিৎসা হচ্ছে দুইভাবে দিতে পারি। একটা হচ্ছে ওরাল কিছু ড্রাগ আছে, আর কিছু হচ্ছে ইনজেক্টেবল আছে। এর মধ্যে ইনসুলিনও আছে, ওরালের মধ্যে অনেক ড্রাগ আছে। তো সেগুলো আমরা হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা হচ্ছে আমরা সেবন করব। আর ডায়াবেটিক রোগীদের মেইন চিকিৎসা যেটা, সেটা হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউ কি? আমরা আগেও আলোচনা করেছি, ডায়েট, ওয়েট আর হচ্ছে এক্সারসাইজ। ডায়েট খেতে হবে হচ্ছে নট টু ফাস্ট, নট টু বিঞ্জ, মানে বেশিও মানে একদমই না খেয়ে থাকা যাবে না, আবার হচ্ছে ওভার ইটিংও করা যাবে না। ওয়েট আমাদের একটা রেঞ্জের মধ্যে রাখতে হবে, বিএমআইটা আমাদের কন্ট্রোল করতে হবে, আর নিয়মিত 30 মিনিট আমাদের হাঁটা চলা, এক্সারসাইজ, শারীরিক পরিশ্রম করতে হবে। এটাই হচ্ছে আমাদের ডায়াবেটিকের মেইন চিকিৎসা। তবে এখানে আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন হার্বাল ওষুধ, বিভিন্ন ধরনের কবিরাজ এইসব দেখাই। তো আমাদের সবসময় জানতে হবে যে শরীরের যে ইনসুলিন তৈরি, সেটা হচ্ছে কোনো হার্বাল ওষুধের মাধ্যমে এটা হচ্ছে সম্ভব না। হয় বাইরে থেকে আপনি ইনসুলিন দিবেন, নাহলে পারে ইনসুলিন যে সিক্রেট করে এই প্যানক্রিয়াটিক বিটা সেল, সেটাকে আপনি স্টিমুলেট করার মাধ্যমে বিভিন্ন ওষুধের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। ডায়াবেটিক রোগীদের কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন হচ্ছে দুই ধরনের, এটাও দুই ধরনের, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে কি আছে? রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, অন্ধ হয়ে যেতে পারে চোখ, নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে, টিংলিং সেন্সেশন হতে পারে মাংসে, নার্ভাস সিস্টেমে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর নেফ্রোপ্যাথি যেটা, সেটা হচ্ছে কিডনিতে আমাদের সমস্যা হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, প্রোগ্রেস করে সিকেডি পর্যন্ত হতে পারে। আর যেটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যার মধ্যে আছে হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, এম্বোলিজম হতে পারে, সেখান থেকে হচ্ছে আমার অ্যানুরিজম হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, সেখান থেকে পাতে আমার পচে যেতে পারে, নেক্রোসিস গ্যাংগ্রিন হয়ে পা পচে যেতে পারে, এবং সেখান থেকে এম্বোলিজম হয়ে আমার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এখন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কি করতে পারি? ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ডিডাব্লিউ এটা হচ্ছে মেনটেন করতে হবে, পরিমিত খাদ্যাভ্যাস এবং হচ্ছে শারীরিক ব্যায়াম, ধূমপান, অ্যালকোহল এগুলো পরিত্যাগ করতে হবে। আর হচ্ছে আমাদের নিয়মিত কিছু রুটিন পরীক্ষা, বয়স্ক রোগীদের ক্ষেত্রে নিয়মিত কিছু রুটিন পরীক্ষার মাধ্যমে আমরা হচ্ছে ডায়াবেটিকটাকে স্ক্রিনিং করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।